প্রিয় বন্ধুরা, এবারে কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে। হ্যাঁ, খবরটা শুনতে খুবই ভয়ানক হলেও সত্যি। কাদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হচ্ছে সেটা এবার আমরা দেখে নেব। প্রথমে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলেছেন সেটা আগে শুনে নিই। এবং একটি বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নয়, তারা তো সরকারি যোজনার সুবিধা পেতে পারে না। সুতরাং সেইগুলো আমরা দেখে নেব যে যারা যারা হয়তো নামটা কাটা গেছে কিন্তু সে পেয়ে যাচ্ছে, সে আগের লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছে, সে আবাস পেয়েছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। কিন্তু যারা যারা লেজিটিমেট, যারা যারা পেয়ে আসছে, অবশ্যই তারাই পাবে, এবং যারা পেতেন না তাদেরটা আরো ইমপ্রুভ। অর্থাৎ আপনারা দেখতে পেলেন যে কাদের জন্য বলা হচ্ছে, যারা ভারতীয় নাগরিক নয়। অনেক অনুপ্রবেশকারী এদেশে এসছেন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছেন, আধার কার্ড করেছেন, তারপর লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করেছেন এবং টাকাও পাচ্ছেন। তারা হয়তো ভারতীয় নাগরিক নয়, অবৈধ অনুপ্রবেশকারী। তারা যদি টাকা পেয়ে থাকেন, তাদের অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়া হবে বা তাদের টাকা ফেরত দিতে হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেকে হয়তো মারা গেছেন, সেই তথ্য তারা সরকারকে জানায়নি, কিন্তু তাদের অ্যাকাউন্টে বছরের পর বছর টাকা ঢুকে গেছে, সেই টাকাগুলো ফেরত নেওয়া হবে। এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করার পর যাদের নাম রিজেক্ট হয়ে গেছে, তাদের কাছ থেকেও কিন্তু টাকা ফেরত নেওয়া হবে। এবার অনেকে দেখাচ্ছে প্রকৃত ভারতীয়, কিন্তু কোনো কারণবশত তাদের নাম ডিলিট হয়েছে। তারা হয়তো ট্রাইব্যুনালে আবেদন করেছে, এখনও কিন্তু কোনো রকম ফলাফল বের হয়নি। তবে 28শে ফেব্রুয়ারির লিস্টে যাদের নাম বাদ চলে গেছে, অনেকের ভুলবশত বা কোনো ভুলের কারণে হয়তো নাম বাদ চলে গেছে, কিন্তু তার ডকুমেন্টস সব কিছু ঠিক আছে, তাদের কি হবে এই ব্যাপারে কিন্তু এখনও কোনো খবর উঠে আসছে না। এবার অন্নপূর্ণা ভাণ্ডার যখন চালু হবে, সেক্ষেত্রে তাদেরগুলো স্টপ থাকবে, নাকি যারা লক্ষ্মী ভাণ্ডার পেত এবং এখনও যাদের নাম ট্রাইব্যুনালে হয়তো আবেদন করা আছে, এখনও কোনো ফলাফল ঘোষণা হয়নি, অথবা যাদের 28শে ফেব্রুয়ারি যে ফাইনাল এসআইআর এর প্রথম লিস্ট বেরিয়েছিল, সেখানে যাদের নাম বাদ গেছে, তারা আদৌ অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবে কিনা, এগুলো কিন্তু এখনও কোনো রকম স্পষ্ট নয়। এখান থেকে স্পষ্ট হচ্ছে, যারা অবৈধ নাগরিক, যারা মারা গেছেন এবং তারপরেও টাকা পেয়ে গেছেন, তাদের কাছ থেকে কিন্তু টাকাগুলো ফেরত নেওয়া হবে বা তাদের পরিবারের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হবে। এই ছিল আজকের আপডেট। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে।